আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, যদিও একটু গরম পড়েছে জানি, সবাই একটু অস্বস্তিকর অবস্থায় আছেন। তো আমি আজকে সারাদিন ডিউটির পরে ভাবলাম কি খাওয়া যায়। তো আমাদের রুমে আছে আমার ছোট ভাই শাকিল, যে খুবই ভালো জুস বানায়। তো শাকিলকে বললাম চলো গিয়ে ফল নিয়ে আসি, জুস বানাবে। তো শাকিলকে কল করার পর শাকিল চলে আসলো। শাকিল এসে বলতেছে ভাই চলেন বাঙ্গির জুস বানাই। আমি বললাম যে ভাই মা পচা দোয়া চাই, বাঙ্গির জুস আমি খাই না, বাঙ্গি আমি খাই না, এটা আমার একেবারে অপছন্দের ফল। আর এই গরমের মধ্যে বাঙ্গি খেলে আমার কাছে ভালো লাগবে না। চলো আর সামনের দিকে যাই, গিয়ে দেখি কি ফল আছে। আর এটা হচ্ছে মতলবের সবজির বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব রকমের সবজি পাওয়া যায়, যদিও মূলত একটু দাম বেশি, কারণ এখন তো সব জায়গায় সবজি একটু দাম, সেই জন্য বললাম আর কি একটু দাম বেশি। তো আমরা দুজনে যাচ্ছি ফল কেনার জন্য, গিয়ে দেখি কি ফল পছন্দ। আর আমি বেশিরভাগ বলতেছি যে তরমুজ দিয়ে জুস খাবো। শাকিল বলতেছে ঠিক আছে ভাই চলেন তাহলে তরমুজ এনে। তারপর আমি আবার বলতেছি আনারস দিয়ে, মানে স্থির করতে পারছি না কি দিয়ে জুসটা খাবো। তো একসাথে পেয়ে গেলাম আনারস এবং তরমুজ। আর আনারসগুলো দেখতে যদি উপর থেকে ভালো দেখা যায়, কিন্তু ভিতরে মনে হয় পোকা হবে, একটু ছিদ্র ছিদ্র দেখতে পেলাম। তারপর ডিসাইড করলাম যে ঠিক আছে তাহলে তরমুজই নিয়ে নাও। শাকিল বললো ভাই তরমুজই নিয়ে নেই। আর আনারসের জুসও আমার কাছে অনেক ভালো লাগে, তরমুজও ভালো লাগে। তো শাকিল বলতেছে ভাই আমি পছন্দ করে নেই, দেখেন অনেক ভালো পড়বে। আমি বললাম ঠিক আছে তুমি পছন্দ করে নাও। তো শাকিল পছন্দ করে নিচ্ছে, এই যে একটি পছন্দ করছে, তো শাকিল এইটাই নিবে। তো দোকানদার আরও অনেকগুলো তরমুজ দেখিয়েছে, বলছে না এটাই দেন। তো আমি বললাম তুমি তরমুজ খুব ভালো চেনো? শাকিল বলছে হ্যাঁ ভাই আমি তরমুজ খুবই ভালো চিনি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যদি ভালো চিনো তাহলে এটাই নিয়ে নাও ফাইনাল। তো আমরা একটু তরমুজ নিয়ে নিলাম। তরমুজ নেওয়ার পর চলে আসলাম আমরা দোকানে। আর দোকান থেকে আমরা এখন ঠান্ডা পানি নিব। তো শাকিলকে বললাম কতটুকু পানি নিবা, বললো যে ভাই একটু বেশি নিতে হবে, কারণ আমরা যেহেতু অনেকজনই খাবো। কারণ আমরা আবার একা একা খাই না, আমাদের রুমে যারা আছে সবাইকে নিয়েই খাই। তো নাইম এসে বলতেছে ভাই কী কী লাগবে নেন। তো শাকিল একটু দই নিয়ে নিচ্ছে, তো আমরা একটু দই নিয়ে নিলাম। দই নেওয়ার পর শাকিল বললাম যে তুমি ঠান্ডা পানি দাও। তারপর নাইম আমাদেরকে ঠান্ডা পানি দিচ্ছে। তো ঠান্ডা পানি ছাড়া আসলে তরমুজের জুস ভালো লাগে না, যে কোনো জিনিসের জুসই ঠান্ডা পানি ছাড়া ভালো লাগে না। তো আমরা একটি ঠান্ডা পানিও নিয়ে নিলাম। এবার আমরা রুমে চলে আসলাম তরমুজ নিয়ে, ঠান্ডা পানি, দই নিয়ে। তো এটার সাথে আরও অনেক আইটেম মিশাতে হয়। তো শাকিল বলতেছে ভাই তরমুজটা কেটে দেখি কি অবস্থা। তো বিসমিল্লাহ বিল্লাহ বলে শাকিল তরমুজ কাটতেছে। তরমুজ কাটার পর তো আমরা পুরাই অবাক, এত লাল হয়েছে। এবং একটু একটু করে আবার আমরা দুজনে খেয়ে দেখেছি, অনেক মিষ্টি। তো শাকিল বলতেছে দেখছেন ভাই আমার পছন্দ কি, আমি সবসময় তরমুজ খুব ভালো চিনি। মনে হয় যে শাকিল সেই গৌরবের সাথে বলতেছে। তাই বললাম না না তুমি খুব ভালোই চিনো। শাকিল অনেক খুশি। তো শাকিল কাটা শুরু করে দিছে জুস বানানোর জন্য। ছেলে একবারে অলরাউন্ডার, ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন জুস বানানোর জন্য খুবই আগ্রহী একটা ছেলে, ভালো একটা ছেলে। দোকান দিয়ে দিলেও পাত্রতে সে চাকরিতে না আসে। হ্যাঁ শাকিল, এই জুস বানানো তুমি কোথায় থেকে শিখলা? শিখতে হয় না, এভাবে। আচ্ছা আচ্ছা, তো তুমি যে সবাইকে প্রতিদিন জুস খাও, তোমার অনুভূতিটা কি একটু বলো তো? আলহামদুলিল্লাহ, সবাই খাওয়াইতে পারলে ভালো লাগে। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা হলো প্রতিদিন আমরা এভাবে জুস বানাই খাওয়া তো, ঠিক আছে। তো বন্ধুরা কাটাকাটি শেষে তরমুজ ব্লেন্ডার দেওয়া হচ্ছে, এটার সাথে আরও অনেক কিছু মিক্সড করা হবে। যেমন এটা হচ্ছে বিট লবণ, এবং এটার সাথে চিনি, বিট লবণ, লেবু, তারপর আরও কী কী আইটেম যেন শাকিল মিশায়, আমি এখনও সঠিক জানি না। জুস বানানো শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো শাকিল বলতেছে ভাই আপনি অনেক কষ্ট করে আসছেন, ডিউটি করে আসছেন, আপনি আগে একটু খান। তো আমিও চান্স মিস করে নাই, বললাম দাও। তো নিয়ে নিলাম এক গ্লাস, আড্ডা পাড্ডা মেরে দিলাম। ধন্যবাদ সকলকে।